सब्सक्राइब, लाइक, शेयर, कमेंट। এমন করে ভাঙবে কি তারার মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কত কাল মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কত কাল। গুজরাতেরই ওই মুসলমান, গুজরাতেরই ওই মুসলমান, কেঁদে কেঁদে হয় পেরেশান। গুজরাতেরই ওই মুসলমান, কেঁদে কেঁদে হলো পেরেশান। এমন করে কাঁদবে কি তারার মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কত কাল মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কত কাল। ফিলিস্তিনের ওই মুসলমান ইহুদিদের দালাল করল পেরেশান, তাদের পেরেশানের জ্বালায় গেল কত শিশুর জান মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কত কাল। ওরে মুমিন ভাইয়া, অবুঝ হয়ে থাকবে কত কাল। কোরআন ও হাদিসের কর্ণধার, স্টেজে বসে থাকা শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই আব্বাজানেরা, পর্দানাসীন মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বিশাল একটা ইসলামী সভাতে আসার সুযোগ দান করেছেন। তাই মহান মনিবের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি। সকলে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। এবং তিনার পর তাজদারে মদিনা হাসান হোসেনের নানা ফাতেমার বাবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আপা জানেরা, ধৈর্য ধরে বসে থাকেন এবং যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে আবার বলি, আপনারা চলে আসুন। মেলাতে ঠেলাতে ঘুরে কোনো লাভ হবে না, আপনারা আসুন, কোরআন হাদিসের কথা শুনুন, এটাই আপনার মরার পরে কাজে আসবে। যেটাই সঠিক, যেটাই বাস্তব, যেটাই আমরা সঠিক মনে করছি সেটাকে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না, না হলে এই জায়গাটা খালি থাকতো না। যা হোক, এদিক ওদিক সময়টাকে না কাটিয়ে আব্বাজান আপনারা চলে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে তোমাদেরকে সবচেয়ে অতি উত্তম করে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার বান্দাগির জন্য। তোমাদেরকে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সবচেয়ে অতি উত্তম করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত করার জন্য চলার জন্য পা দিয়েছি, খাওয়ার জন্য হাত দিয়েছি, টেস্ট নেওয়ার জন্য জিহ্বা দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি। এতগুলো নিয়ামত দেওয়ার পর আমরা নিজের কাজে মেতে আছি, কেমন করে সালাত আদায় করতে হবে, কেমন করে মসজিদ বানাতে হবে, কারা মসজিদ নির্মাণ করবে এবং মসজিদ বানাতে গেলে আমরা কি পাবো, এগুলো জিনিস জানার পর আমরা দূরে সরে আছি। ভাই আব্বা জান, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। একজন যদি কোন লোক মামার বাড়ি চলে যায়, আজকে যেরকম জালসা আছে, কত কত লোক আপনার বাড়িতে এসেছে, তো বলেন তো যখন জিনার বাড়িতে যাবে, সেই লোকটি যার বাড়িতে যাবে সেটা হবে তার মেহমান। মেহমান মেহমান আর যিনি বাড়িতে খানা খাওয়াবে তিনি হলেন মেজবান। বসে 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 মেহমান থাকবে, ইজ্জতে বসে থাকবে চেয়ারে বসে, আর মেজবান তার জন্য নাস্তা নিয়ে আসে, পানি নিয়ে আসে, খাবার দেবে। ভালো করে বুঝেন,
আমরা যখন যাই কত সুন্দর করে বসে থাকি আর মেজবান খানা বানিয়ে দেয়, তাহলে বলেন তো মেজবানের দাম চাইতো মেহমানের দাম বেশি। একটুখানি চিন্তা ভাবনা করুন, সেই মতন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আমরা মেহমানের মতন যাব, আল্লাহর ইবাদত করব এবং আল্লাহ আমাদেরকে এর পরে বদলা হাসরে কিয়ামতের দিন তার বদলাটা আমাদেরকে দেবে ইনশাআল্লাহ, আমরা পাবো। সেই জিনিসটাকে আমরা জানার পরে আমরা দিন ইসলাম থেকে আস্তে আস্তে আমরা দূরে সরে যাচ্ছি। ভাই আব্বাজান, কোনো লাভ হবে না। আজকে সবাই গায়ের মাস্তানি, নিজেই সব চাইতে আমরা বড় মনে করি, নিজেকে আমরা মাস্তানি মনে করি। আপনার কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সারা জীবন আপনি যদি মাথা ঠুকে ঠুকে মরে যান, তো পৃথিবীর মধ্যে কোনো আলিম কোনো উলামা গ্যারান্টি দিতে পারবে না এই লোকটি যাবে আল্লাহর জান্নাতে। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এই মসজিদে সালাত আদায় করবেন, সালাত আদায় করা অবস্থায় যদি আপনি মারা যান, বিদায় হয়ে যান, দুনিয়া থেকে চলে যান, পৃথিবীর কোনো মায়ের বেটা নাই যে বলে দিতে পারবে গ্যারান্টি সহ এই লোকটি যাবে জান্নাতে। কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। আর যে আপনি পৃথিবীতে নামাজ পড়ে 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 যাবেন, আপনাকে ডাইরেক্ট বলা যাবে এটা প্রকৃত ইমানদার, এটাও বলা যাবে না, বলতেই পারবেন না। ইমানদার ইমানদার কারা, ইমানদার কোন শ্রেণীর লোকে বলা যাবে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, পূর্ব কিংবা পশ্চিমে মাথা ঢোকার নাম সালাত আদায় করার নাম, নামাজ পড়ার নাম পূর্ণাঙ্গ কামিয়াব নয়। একটা লোক যদি মসজিদের ভিতরে প্রতি মিনিট প্রতি সময়তে যদি সালাত আদায় করে এবং নামাজ পড়ে, ওই লোকটিকে প্রকৃত ইমানদার বলা যাবে না, যাবে না। তবে মাওলানা, কাকে প্রকৃত ইমানদার বলা যাবে? এটা আমার কথা নয়, মহান আল্লাহ পাকের ফয়সালা। একটুখানি শুনলেন, নামাজ পড়ার আগে বন্ধুরে পাঁচটি জিনিসের উপরে ঈমান রাখতে হবে। আল্লাহর উপরে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে এবং আল্লাহর ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। 4 নম্বর মুমিনের গুণ হলো আল্লাহর কিতাবের উপরে অর্থাৎ কোরআনের উপরে ঈমান আনতে হবে। 5 নম্বর মুমিনের গুণ হলো যার ঈমান থাকবে তারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। এই আয়াতের ভিতরে বোঝা যায় আমরা তো পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করে, তবে আল্লাহ লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, এবং পূর্ব পশ্চিমের কথাটা কেন বললেন মাওলানা? এর ব্যাখ্যাটা বুঝতে পারলাম না, আপনি একটুখানি বুঝিয়ে দেন। আমরা পড়ছি কাঠিয়ার জেলার লোক, আমরা তো পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, আবার আল্লাহ পূর্ব দিক করে নামাজের কথা কেন বললেন? একটু করে জেনে নিন বাজানেরা। এই কাবাটা আজকে আমাদের পশ্চিম দিকে রয়েছে, কতজনের পূর্ব দিকে রয়েছে, কতজনের উত্তর দিকে রয়েছে। বন্ধুরে,
যাদের কাবা পশ্চিম দিকে রয়েছে বন্ধুরে আমার, পূর্ব দিকের লোক তারা ওদিক দিকে মুখ করে নামাজ পড়ে, যারা উত্তর দিকে লোক আছে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। বলার মানে বন্ধু, যারা পশ্চিম দিকে আছে পূর্ব দিকে মুখ করে সালাত আদায় করে। বলার মানে বন্ধু রে, কাবা মধ্যখানে রয়েছে, কাবার চারিদিকে আল্লাহর বান্দারা নামাজ পড়ে। ওই জন্য মহান আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শুনে নাও, কাবার চারিদিকে নামাজ হচ্ছে, তবে তোমরা শুনে নাও, নামাজ পড়া ব্যক্তিকে প্রকৃত ঈমানদার বলা যাবে না। এবং ওই লোকটা যদিও মারা যায়, লোকটা যদিও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোন মানুষ তার গ্যারান্টি নিতে পারবে না এই লোকটি যাবে আল্লাহর জান্নাতে। একবার পড়ে সুবহানাল্লাহ। ভাইয়া কথাগুলো ভালো করে বুঝেন, নামাজটাকে যেমন তেমন মনে করিয়েন না। নামাজ পড়া লোকের জন্য স্পেশাল ভাবে জাহান্নাম আছে, তাদেরকে যেতেই হবে। আপনি ভাবছেন যাব নামাজ পড়ে চলে আসবো, আর খালি গ্রামে এসে আপনি খালি চোপা চালাচ্ছেন। ভালো করে কথা রাখেন, মানুষকে সালাত আদায় করার পর বলে বেড়াচ্ছেন আমি পাকা মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো লাভ হবে না। আপনার নামাজ পড়ে বরং ক্ষতি হবে। মরণে কি এমন কথা ক্ষতি হবে, নামাজ পড়ে কি লাভ? ভালো করে বুঝেন ভাইয়া বাজান, যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামে একটা জাহান্নাম রয়েছে। অতি চোর যাবে না, অতি গুন্ডা যাবে না, অতি লুচ্চা যাবে না, অতি বেঈমান যাবে না, অতি জিনাখোর যাবে না। যারা এই মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করবে, নামাজ পড়ায় নামাজ পড়বে, ওই ব্যক্তিরা ওই জাহান্নামে যাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাইয়া বাজান, ছোট মোটা কথা ভাবিয়েন না। মানুষকে দেখাবার জন্য কতজন নামাজ পড়ে, দেখো আমি পাকা মুসল্লি, দেখো আমি পাকা ঈমানদার। আজকে 3 তলা 4 তলা বিল্ডিং আপনি বানিয়ে দিচ্ছেন, কোনো কাউরের কাছে টাকা নিতে চাইছেন না, কাউরের কাছে টাকার প্রয়োজন হয় না। কিন্তু যখন আল্লাহর ঘর যখন আমাদেরকে বানাতে হয়, যেটাই সঠিক, যখন আমাদেরকে বানাতে হয়, ফকিরের মতো আমরা ভিক্ষা করি। কেন? আপনার ব্রেন না, আপনার বুদ্ধি না, যা আছে কি পুজ গোবর ভরা আছে আপনার মাথায়? ও আপনি নিজের কাজে আপনি টাইট, আর আল্লাহর ঘরটাকে যে বানাতে হবে ফকিরের মতন ভিখারি চাইতে হবে। একটু চিন্তা ভাবনা করেন তো, যেটাই সঠিক সেটাকে আমরা ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছি। মসজিদে কেন আপনাকে ডাকতে হবে 10,000 দেন, 20,000 দেন, 30,000 দেন? আপনাকে জানতে হবে মসজিদে যাওয়ার সময় মসজিদে কিছু কাজ প্রয়োজন আছে, আমাকে দিতেই হবে। আল্লাহ বলছেন কোন কোন শ্রেণীর লোকেরা মসজিদ বানাবে, কারা মসজিদ নির্মাণ করবে, এবং তাদের ভিতরে কি কি গুণ থাকা দরকার। শুনে আমার কথা নয়, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআশা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন বান্দারে, ও আমার বান্দিরা তোমরা শুনে নাও, মসজিদ কারা বানাবে রে, কোন কোন শ্রেণীর লোকেরা মসজিদ নির্মাণ করবে, তোমরা শুনে নাও। তাদের ভিতরে কি কি গুণ থাকা দরকার। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মসজিদ ওরাই বানাবে যারা আমার প্রতি ঈমান রাখবে। শুধু তাই নয়, আমার নবীদের প্রতি ঈমান রাখবে। শুধু তাই নয়, আখিরাতের প্রতি ঈমান রাখবে। শুধু তাই নয়, 3 নম্বর তাদের গুণ হলো রে ওয়া আকামাস সালাতা, তারা নামাজ পড়বে রে, তারা সালাত আদায় করবে রে। এবং আমি যে তাদেরকে মাল করেছি, ধন সম্পদ মাল দিয়েছে, ওই মালের মধ্য থেকে তারা ওয়া আতাজ যাকাতা, এবং আল্লাহর রাস্তায় তারা যাকাত দেবে, মালের যাকাত দেবে। শুধু তাই নয় বন্ধু আমার,
মানুষ রে, 5 নম্বর মুমিনের গুণ হলো তারা আল্লাহর প্রতি ভয় করে জীবন যাপন কাটাবে। আমরা কেমন মুসলমান যে আমাদের ঈমানের ভিতরে আজকে বড় বড় পোকা হয়েছে, কোরআন হাদিস শুনছি বটে আমরা আমল করতে পারছি না। এমন আজকে আমাদের ঈমান হয়েছে রে, আজকে ঈমানটাকে যদি কেউ আমাদের 1000-এ চায় আমরা বিক্রি করে নি, আমরা মিথ্যা কথা বলি, আল্লাহর বিরুদ্ধে কথা বলি। এ যুবকের দল, এ আমার আব্বা জানেরা, এ আমার মায়েরা, যেটাই বাস্তব বলে যাচ্ছে শুনে যান, আমল করলে আপনার কামিয়াব না হলে আপনার ক্ষতি হয়ে যাবে। একটু গানে শুনে নেন ঈমানদার কাকে বলা যাবে। একজন সাহাবীর একটু হালকা করে ইতিহাস তুলে ধরে বুঝতে পারবেন ঈমানদার কাকে বলা যাবে, জেনে নেন। ঈমানের পরে টিকে ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ঈমানটা দেখেন। আজকে আমাদের ঈমান কিরকম? এখন ঈমানদার বলে দাবি করেছে, এখন যদি কেউ বলে এই তোকে 1000 দেব, তুই এই কাজটা করে ফেলে দিবে, ঈমানের উপর অটল থাকতে পারলে না। শুনে হযরত বেলালটাকে হাবশী দেশের লোক অনেক নাটাকালো মানুষ শুনে যান। রাসূলের জামানায় ইতিহাসটা তুলে ধরছে, একটুখানি ভালো করে আপনারা বুঝেন, কানটা মেকে দেরগা রাখিয়ে শুনেন মায়েরা। হযরত বেলাল হলো হযরত উমাইয়ার গোলাম। হযরত উমাইয়া নয়, হযরত বেলাল উমাইয়ার গোলাম। উমাইয়াকে খবর হয়েছে যে নবী মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছে। এমন সময় বেলালকে ডেকে বলছে, বেলাল বল 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 বল, তুই নাকি মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছিস? গোলাম বলছে, মালিক হ্যাঁ, আমি মুহাম্মাদের দ্বীনকে মেনে নিয়েছি। এমন সময় বলছে, আরে বেলাল মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দে, আমাদের দিকে দিনে ফিরে আয়, তোর কোন রকমের তোর প্রতি জুলুম করানো হবে না। বন্ধুরা আমার শুনে যান, বেলালের উত্তরটা একটুখানি শুনে নেন। বেলাল বলছে, আবু জাহাল রে, উমাইয়া রে, আমি যে দিনটা পেয়েছি বড় সত্য দিন রে, আমি জীবন দেব, জান দেব, কিন্তু মুহাম্মাদের দ্বীন থেকে আমি ফিরে আসতে পারবো না। আবু জাহাল বলে দিল, এ বেলাল শুনলে, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দ্বীন থেকে না ফিরে আসবে তোকে মারতে মারতে বেহুশ করে দেব, তোর চামড়াগুলোকে আমরা ফাটিয়ে ফেলে দেব, তোকে খুনে রক্ত করে দেব। তখন বেলালের ঈমান দেখেন। আবু জাহাল রে, উমাইয়া রে, ওই কথা বলে আমাকে ভয় দেখাস না রে আবু জাহাল, উমাইয়া, ওই কথা বলে আমি ভয় পাই না। আমি আল্লাহর উপরে মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে মান এনেছি, আমি কখনোই এই দিন থেকে ফিরে আসতে পারবো না। বন্ধুরা আমার, টাকা যারা যন্ত্রণা শুরু করে দিল, তাকে তারা মারতে শুরু করে দিল। হাইরে কিসের মারধর করে দিল, তাকে লোহার তারে চাবুকের বাড়ির মারতে লাগলো। বেলালকে মারতে মারতে বেহুশ করে দিল। এমন সময় বেলাল বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে পড়ে গেল। আবু জাহাল উমাইয়া বলছে, বেলাল রে, এখনো মুহাম্মাদের দ্বীন থেকে ফিরে আয়। বেলাল শরীর দিয়ে রক্ত টস টস করে জমিনের ভিতরে পড়ছে। কিন্তু বন্ধু রে, এত মার খাওয়ার পর বেলাল দ্বীন থেকে ফিরে আসতে পারলো না। কেন পারলো না? আল্লাহর প্রতি ঈমান রেখেছে। মাঝখানে বলছে, বেলাল বল বল বল, তোর আল্লাহ বড় না আমরা বড়, বল। এমন সময় বেলাল বলছে, উমাইয়া রে, তোদের মতো আমি বোকা নাই, আমার আল্লাহ মহান আল্লাহ। ভাইয়া বাজারেরা, আমার মায়েরা, একটুখানি বুঝলেন, একটু মাছে একটু কষ্ট দিচ্ছে। মানুষকে যদি একটি কাটানো হয়, হাতটাকে কেটে যদি তাকে লবণ দেওয়া হয়, কত কষ্ট হবে শুনে যান। এমন সময় বেলালকে মাছের বলছে, বেলাল রে, তো আল্লাহ আমরা বলে বলো। ভাইয়া বাজার, যেমন তেমন কথা নয়, দুঃখের বিষয়, আল্লাহর উপরে ঈমান এনেছে। মারতে মারতে বেহুশ করে বলছে,
এই বেলাল উত্তর দিয়ে দে। বেলাল বলছে আমার আল্লাহ। তখন তারা মারতে শুরু করলো। বেলাল আহাত আহাত করছে। তখন বেলালকে বলছে বেলাল রে এত কষ্ট পাচ্ছিস তাও কি তোকে ভয় লাগে না? একবার বল আমাদের দিনে ফিরে আয়, তোর কোন রকমের আর কোনো কষ্ট হবে না। বেলাল বলছে আবু জাহাল রে মাইয়া রে আমি তোদের দোষ দেব না। এ মাঠটা কোথায় থেকে আসছে আমি জানি। মানুষরা যখন মাটির হাড়ি কিনতে যায়, হাটে যায় বাজারে যায় ঘাটে যায়, হাটে যায় বাজারে যায় ঘাটে যায়, ভালো থাকলে তারা কিনে নিয়ে আসবে, ফাটা হলে কোনোদিন বাড়িতে নিয়ে আসবে না। আবু জাহাল উমাইয়া মহান আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাবে, ওই জন্য তোমাদের মতো দুইজনের বেমানের দ্বারা দিয়ে আমার আল্লাহ ঈমানের পরীক্ষা নিচ্ছে। একবার পড়েন সুবহানাল্লাহ। দয়ার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বেলালের কবর শুনে চোখ দিয়ে টস 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 করে পানি গলা পড়ছে। আল্লাহর নবী বলছেন রে সাহাবী বর্গরা, এ আল্লাহ গোলামের দলেরা তোমরা কি আছো রে? তোমরা কি আছো রে? বেলালকে কিনবে আর বেলালকে কিনে আমার কাছে আজাদ করে দেবে। এমন সময় আবু বকর উঠে দাঁড়ালেন। ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনি দোয়া করে দেন নবীজি, আমি আবু বকর বেলালকে কিনব আর আপনাকে আজাদ করে দেব। বেলালের কাছে এক পা দুই পা করতে করতে বন্ধুরা চলে গেল। এমন সময় উমাইয়াকে বলছে উমাইয়া রে মূল্য কত নেবে বল, মূল্য বেলালের কত নেবে বল। বন্ধুরা আমার ইমানের স্পিডটা দেখালেন। মূল্য দেওয়ার পর বেলালের হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসছে, কিন্তু বেলাল চলতে পারে না। মুসলমান হয়েছে রে, কালেমা পড়েছে, তাকে তাকে তার কারণে পিটিয়ে তাকে রাগ করে দিয়েছে। কত 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 মক্কার মরুভূমির গরম বাড়িতে বেলালকে গলায় রশি লাগিয়ে টেনে নিয়ে বাড়িয়েছে। বেলাল চলতে পারে না, বেলাল হাঁটতে পারে না, বেলালের পুরো শরীরকে রক্ত রঞ্জিত করে দেওয়া হচ্ছে। এমন সময় নিয়ে গেল, হাতটা ধরে নিয়ে গিয়ে দয়ার নবীকে দিয়ে দিলেন। দয়ার নবীজি আমি আবু বকর বেলালকে কিনলাম, আপনাকে আজাদ করে দিলাম। দয়ার নবী বলছেন এই বেলাল আমি নবী মুহাম্মদ আমার ফয়সালা শুনে নাও, আমার ফয়সালা শুনে নাও। আজকে তুমি চাকরি ছাড়া থাকবে না, তুমি চাকরি ছাড়া থাকবে না। তখন বেলাল বলছে দয়ার নবী গো আমি কালো মানুষ নাটা মানুষ আবার চাকরি কেমন করে পাবো? দয়ার নবী বললেন বেলাল রে আমি যে মসজিদে নববীর ইমাম, তুমি সে মসজিদে নববীর মুয়াজ্জিন। একবার পড়ে সুবহানাল্লাহ। এই কবি কি বলছেন শুনে, ওঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও মধু শুনে শুনবার মনে যায়। ওঠো বেলাল মিনারাতে সময় বইয়া যায়, আজান দাও মধু শুনে শুনবার মনে চায়। আরে বেলাল বলে আজান দিলে, বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। হায় আল্লাহ আমার আজান কে শুনিবে শুনবার মনে চায়। হায় আল্লাহ আমার আজান কে শুনিবে মোর আওয়াজ নাই গলায়। সব লোকেরই আদেশেতে, সব লোকেরই আদেশেতে বেলাল উঠে মিনারাতে। মোহাম্মদ নাম পড়ার সাথে বেলাল বেহুশ হয়ে যায়। আমার
আজান কে শুনেবে শুনবার মনে চায়। বাজান ঈমান দেখলে বেলালের জান্নাত পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লিস্টে নাম লিখে দিয়েছে। আছেন কোন মায়ের বেটা বুকে দাবি করে বলতে পারবেন মাওলানা আমি হই ইমানদার জান্নাতি? বলেন কি আছে? বলেন একজন দাবি করবেন আমি পাকা ঈমানের উপরে টিকে আছি। আহা আমরা নিজের কাজে মেতে আছি। দুনিয়াতে ইতিহাসগুলো একটুখানি বাড়িতে বসে বসে খুলে দেখেন, জ্ঞানীগুলো মানুষ সব ধরনের ভাষাতে পেয়ে যাবেন, উর্দুতে পাবেন, বাংলাতে পাবেন, হিন্দিতে পাবেন। কিন্তু আজকে ওই নাটকে মেতে আছে। কোথায় কে নাচ করছে, কোথায় কে ডান্স করছে, কোথায় কে ভিডিও দেখছে, কোথায় কে টিকটক বানাচ্ছে, কোথায় কে কি করছে, ওগুলো নিয়ে মাথা। আজকে একটা খালি নাটক খালি যদি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়, মিনিটের মধ্যে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লক্ষ 5 লক্ষ 1 মিলিয়ন পর্যন্ত চলে গেল। এই যে মুসলমানদের অবস্থা, ফেসবুক খুললেই চালু হয়ে গেল, ফেসবুক খুললে চালু হয়ে গেল। দিন ইসলাম থেকে আস্তে আস্তে আমরা দূরে চলে যাচ্ছি। মোবাইল হচ্ছে আপনার জন্য রহমত, মোবাইল হচ্ছে আপনার জন্য জহমত। ভাই আপনারা বুঝেন, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। দ্বিতীয় নম্বর অনেক কথা বলা যাবে না, একটাই বলে মূল্য কথা থেকে যাচ্ছি। মা বোন, আজকে আমাদের আপনাদের চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বের হয় না, আখিরাতের ভয় নাই, কারোর চোখ দিয়ে পানি বের হয় না। শুনেন আখিরাতের ভয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস আপনাদেরকে মা বোনকে শুনিয়ে দিই, শুনে। দয়ার নবী বিবি আম্মা জান আয়েশা বাড়িতে ছিলেন না। এমন সময় আম্মা জান আয়েশা রান্না করার পর বাড়িতে বসে অঝোর নয়নে চিন্তা ভাবনা করছে, হে আল্লাহ কেমন করে মরার পরে তোমাকে হিসাব দেব, কেমন করে জাহান্নাম পার হব, কেমন করে ফুলসিরাত পার করব। এই বলে মা বোনেরা আব্বা জানেরা একটুখানি শুনেন, অঝোর নয়নে কাঁদছেন। এমন সময় দয়ার নবী বাড়ি আসেন। আসার পর বলছেন, মা ইবকি ইয়া আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো বলো। এগুলো কথা চিন্তা ভাবনা করতে করতে মায়েরা আব্বা জান আয়েশা তো